Assalamu alaikum everyone, welcoming from Istanbul. আম, আমি কয়েকদিন ধরে দেখতেছিলাম আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা জানুয়ারি 26-এ ইউকেতে আসছেন বা সেপ্টেম্বর 2025-এ আসছেন, তারা অনেকে বলতেছিল যে ভাইয়া ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন, প্রাইভেট অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অতটা ক্লিয়ার কন্টেন্ট কোথাও পাচ্ছি না। আর যে সোর্স থেকে আসলে ইনফরমেশন দেখছি এটাও খুব কনফিউজিং। সো এই ব্যাপারে আপনি একটা অ্যাডভাইস ভিডিও একটু যদি দিতেন আমাদের ভালো হতো। সো ওই জিনিসটা মাথায় রেখেই চিন্তা করতেছিলাম একটা ভিডিও রেডি করা দরকার। সো ওই কন্টেন্টের উপরে আজকে কিছু কথা বলবো। সো ফার্স্টে আসি ট্রান্সপোর্টেশনে। যখনই আমরা নতুন কোনো দেশে যাই, ট্রান্সপোর্টেশন একটা অনেক বড় চ্যালেঞ্জ। যেমন ফর এক্সাম্পল আমি লাস্ট 4 দিন ধরে ইস্তাম্বুলে। তো আমি যখন নিজে ফার্স্ট ল্যান্ড করলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে, আমার নিজেও যথেষ্ট প্রবলেম হয়েছে বিভিন্ন কিছু খুঁজে বের করতে। এখানে তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় সমস্যা। সো এয়ারপোর্ট থেকে যখন আমি আমার যে লোকেশন সুলতান আহমেদে আসবো, সো আই হ্যাভ অলসো সিন সাম ডিসরাপশনস ইন গুগল ম্যাপের সাথে মিলতেছে না অনেক কিছু। সো যে কোনো নতুন জায়গায় যখন আমরা রিলোকেট করি, ট্রান্সপোর্টেশন একটা বড় চ্যালেঞ্জ আমাদের থাকে। সো ওটা যদি আমরা মানে একটু প্রি প্ল্যান না করি, ডেফিনেটলি উই উইল স্ট্রাগল। সো ইউকে ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ ভেরি অ্যাডভান্স। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে আসলে কমপ্লেন করার সুযোগ নেয়। আর যদি কেউ লন্ডন বেসড হয়, তাহলে তো আসলে ইটস আ হেভেন ফর দ্য স্টুডেন্ট। তো আমি যদি সংক্ষেপে বলি, ফার্স্ট একটা স্টুডেন্ট যখন এয়ারপোর্টে ল্যান্ড করে, এয়ারপোর্ট থেকে তার বাসায় যেতে হবে। সো মেজরিটি ক্ষেত্রে কেউ না কেউ থাকে পিক আপ করার জন্য। বাট একান্তই যদি কেউ না থাকে, আমার যেটা অ্যাডভাইস হবে, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার প্র্যাকটিস শুরু করতে হবে আমাদের প্রথম দিন থেকে। সো ইউকেতে অনেকে বলে ওয়েস্টার কার্ড নিয়ে নেওয়ার জন্য, ওয়েস্টার কার্ড নিয়ে লন্ডনে আপনি মুভমেন্ট করেন। আমি বলবো ওয়েস্টার কার্ডের দরকার নাই। আপনার ব্যাংক কার্ড যদি থাকে, আপনি ব্যাংক কার্ড দিয়ে ট্রাভেল করতে পারবেন। বাট হ্যাঁ, ডেফিনেটলি আসার পর আপনার ব্যাংক ওপেন করতে হবে। অনেকেই ডুয়েল কারেন্সি কার্ড করে আনতে পারে না, সো চ্যালেঞ্জেস থাকে। সেই ক্ষেত্রে আপনি এয়ারপোর্টে ল্যান্ড করার পর একটা ওয়েস্টার কার্ড নিয়ে নেবেন। ওই ওয়েস্টার কার্ড আপনি ক্যাশ দিয়ে অথবা ব্যাংক কার্ড দিয়ে রিচার্জ করে নিতে পারবেন, অ্যান্ড দ্যাট ইউ ক্যান ইউজ ফর দ্য ট্রাভেল ইন দ্য ইউকে। সো লন্ডনের মধ্যে যদি আমি বলি, আপনার বাস ট্রান্সপোর্টেশন ইজ অ্যাভেলেবল, মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড ইজ অ্যাভেলেবল। আর সবচেয়ে বড় কথা, আপনার ট্রেন সার্ভিস, বাস সার্ভিস সবই আছে। বাট আপনি এটা বুঝবেন কেমনে? সবচেয়ে সহজ উপায় হলো দুইটা অ্যাপ আমি বলবো আপনারা ইউজ করেন। একটা হলো গুগল ম্যাপস। গুগল ম্যাপসের মধ্যে আপনাদের ডিস্টেন্স, লোকেশন, টাইমিং অনুযায়ী খুব কনফিগার্ড ওয়েতে তারা অ্যাডভাইস করে যে স্টুডেন্টের কোন রুটটা নিলে ভালো হয়, কোনটাতে কিরকম খরচ হবে। আর একটা অ্যাপ হলো সিটি ম্যাপার। তো সিটি ম্যাপারেও আপনাকে কনভিনিয়েন্টলি অ্যাডভাইস করবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার জন্য কিভাবে আপনি ইউজ করবেন। সো এই দুইটা অ্যাপ যদি কেউ বুঝতে পারে এবং ব্যবহার করতে পারে, ইউকে ট্রান্সপোর্টেশন উইল বি ভেরি ইজি, কোনো সন্দেহ নাই। কস্টিং এর দিক থেকে আমি যদি বলি, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মান্থলি ইউকেতে রাফলি অ্যারাউন্ড, যদি ইউনিভার্সিটি লন্ডনের ভিতরে হয়, £200 মতো ট্রান্সপোর্টেশন লাগবে। জব, পার্ট টাইম জব, অ্যাকোমোডেশন, মুভমেন্ট, ইউনিভার্সিটি ক্লাস অ্যাটেন্ডেন্স, 200 পাউন্ডের মতো ইটস এনাফ। আর যদি আউটসাইড লন্ডন হয়, লাইক হার্টফোর্ডশায়ারে ক্যাম্পাস, বেডফোর্ডশায়ারে ক্যাম্পাস, সেই ক্ষেত্রে স্টুডেন্টের হয়তো বা কস্টিং একটু 19-20 হতে পারে। সেই ক্ষেত্রে আরেকটা অ্যাডভাইস হলো, আপনার যদি ট্রেন ইউজ করা লাগে, যে আমার লন্ডনের বাইরে ক্যাম্পাস, আমার প্রতিনিয়ত ট্রেন দিয়ে যাতায়াত করা লাগে, আমি লন্ডন থেকে হার্টফোর্ডশায়ার যাচ্ছি, লন্ডন থেকে বেডফোর্ডশায়ার যাচ্ছি, বা আমি লন্ডন থেকে বার্মিংহামে গিয়ে ক্লাস করছি, করে অনেকেই। সো সেই ক্ষেত্রে আপনার একটা ট্রেন লাইন অ্যাপ আছে, ট্রেন লাইন অ্যাপটা নামাবেন এবং ওখান থেকে একটা রেল কার্ড করে ফেলবেন। আপনার যদি রেল কার্ড থাকে, সেই রেল কার্ড দিয়ে ইউ উইল গেট আ ডিসকাউন্ট, আ ভেরি হ্যান্ডসাম ডিসকাউন্ট, যেটা আপনাকে এই রেল লাইন কমিউনিকেশন বা ট্রেন কমিউনিকেশন গুলোতে উইল হেল্প। সো আর লন্ডনের ভিতরে সবচেয়ে ভালো হয় যদি কিছু সেভিংস নিয়ে আসতে পারেন, একটা সাইকেল নিয়ে নিতে পারেন। সো ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমে আসবে। সাইকেল ইজ রিয়েলি কনভিনিয়েন্ট রানিং ইন লন্ডন। এখানে সাইকেল দিয়ে আপনি খুব ইজিলি মুভমেন্ট করতে পারবেন, যে কোনো জায়গা থেকে সাইকেল নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এখানে রেন্টিং সাইকেলেরও ব্যবস্থা আছে, লাইম আছে, স্যান্টান্ডার আছে, এরকম আরো কিছু কোম্পানি আছে যেগুলো মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা লাস্টলি যে জিনিসটা বলবো, ড্রাইভিং লাইসেন্স। অনেকে প্ল্যান করে ইউকেতে আমি আসবো, আমি গাড়ি নিয়ে নিবো। সেই ক্ষেত্রে যেটা হলো, আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে 1 বছর আপনি ইউকেতে ড্রাইভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ইন্স্যুরেন্সটা অনেক হাই হবে, যেহেতু আমরা জানি এই দেশগুলোতে ড্রাইভ করতে গেলে আপনার একটা ইন্স্যুরেন্স লাগে, আপনার একটা রোড ট্যাক্স লাগে, আপনার আরো কিছু এমওটি কস্ট, আরো কিছু খরচ থাকে, যেগুলো আস্তে ধীরে আপনারা বুঝবেন যখন এসে গাড়ি নেবেন। তবে যদি আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে চালান, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স উইল বি হায়ার। সো বেটার
ইউকেতে এসে আপনারা প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স করে ফেলবেন। এটা অনলি 35-40 পাউন্ডসের মতো খরচ হয়। থিওরি টেস্ট দিয়ে দিবেন, এরপর থিওরি টেস্ট আপনি জাস্ট 1 মাস এটা যদি প্রিপারেশন নেন, ইট উইল বি ভেরি ইজি। অ্যান্ড দেন আপনার প্র্যাকটিক্যাল এক্সামটা ডেট পাওয়া একটু টাফ, বাট এরপরও মোটামুটি আপনি যদি প্ল্যান করেন 7-8 মাসের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাওয়া সম্ভব, যদি আপনি ইউকেতে ওই প্ল্যান সেট নিয়ে আসেন। সো এই ছিল মোটামুটি ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। আর আমি অ্যাডভাইস করবো একটা জিনিসই, যতটা সম্ভব পসিবল ইউকেতে বা লন্ডনে ট্রাই করবেন ওয়াকিং করার, কারণ এখানে ওয়াকিং এনভায়রনমেন্ট খুব ভালো। কস্ট অনেক ইফেক্টিভলি মিনিমাইজ করতে পারবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, কারণ আমি যখন নিজে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, আই ইউজ টু ওয়ার্ক, আই ইউজ টু হ্যাভ মাই ওন সাইকেল। সো যার কারণে দেখা যায় মাসে ইজিলি 300 to 400 পাউন্ডসের মতো সেভ করে ফেলা যায়, যেটা ইভেনচুয়ালি আপনার গ্রোসারিতে সাপোর্ট করবে, মোবাইল বিলস পেমেন্টে, জিমের পেমেন্টে, এগুলোতে আপনাকে হেল্প করবে। সো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আসলে নতুন কিছু বলার নাই, এখন স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স, টেকনোলজি হাতের কাছে, জাস্ট এগুলো যদি ইউজ করতে কেউ বুঝে, ট্রান্সপোর্টেশন ওয়ন্ট বি আ ভেরি মেজর ফ্যাক্টর। এখন আসি অ্যাকোমোডেশনে। এইটা একটা মেজর চ্যালেঞ্জ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন রিলোকেট করে তখন অ্যাকোমোডেশন নিয়ে স্ট্রাগল করে। মেজরিটি ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন নেয়, অনেকে নেয় না। সেই ক্ষেত্রে আমি বলবো 2-3টা মোবাইল অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন। একটা হলো স্পেয়ার রুম, যেখানে আপনারা মোটামুটি ইউকের খুব ভালো ভালো অ্যাকোমোডেশন অপশন পাবেন। তবে আমার জন্য সবচেয়ে বড় অ্যাডভাইস, যেটা আমি নিজেই ইউজ করি, বিভিন্ন ফেসবুক গ্রুপস। আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপসের সাথে কানেক্টেড হন। এই ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্প লাগে, যে ভাইয়া আমাকে একটু কানেক্ট করায় দেন, আই হ্যাভ সাম ফেসবুক গ্রুপস, আই হ্যাভ সাম হোয়াটসঅ্যাপ গ্রুপস, আমি আপনাদের কানেক্ট করাই দিতে পারবো। ওইখানে প্রতিনিয়ত অ্যাডভার্টাইজ আসে বাসার, স্পেশালি লন্ডন বেসড মেইনলি, বাট লন্ডনের বাইরেরও কিছু আছে। সো ওইখান থেকে আপনারা পরবর্তীতে আপনাদের প্রেফার্ড বাসা চয়েস করে নিতে পারবেন। আমি জাস্ট ইনিশিয়াল কয়েকটা অ্যাডভাইস দিব, যেটা আমি ফেস করেছি ইউকে আসার পরে। সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন ইউকে আসে, লন্ডনে আসে, তাদের শেয়ার্ড বাসা নিতে হয়। পুরা বাসা আসলে নেওয়া পসিবল না, ইটস ভেরি এক্সপেন্সিভ ইন রেন্ট। সো একটা শেয়ার্ড বাসা নিলেও মোটামুটি যদি ফ্যামিলি সহ কেউ আসে, হাজব্যান্ড ওয়াইফ এবং ওয়ান বেবি, 1000 to 1200 পাউন্ডস লাগে। আর যদি কেউ মনে করে আমি সিঙ্গেল রুম নিয়ে থাকবো, ব্যাচেলার স্টুডেন্ট, 600 পাউন্ডসের মতো মিনিমাম। আর যদি আমি শেয়ার রুমে যাব, 400 পাউন্ডস মিনিমাম, সামটাইমস ইনক্লুডিং ইউটিলিটি, সামটাইমস এক্সক্লুডিং ইউটিলিটি। আর স্টুডিও যদি কেউ নিতে চায়, লন্ডনে 1000 বা 1100 নিচে স্টুডিও পাওয়া ভেরি ডিফিকাল্ট। সো অ্যাকোমোডেশন 1 নাম্বার হলো, ইটস ভেরি এক্সপেন্সিভ এই কান্ট্রিতে, যার কারণে ভালো একটা অ্যাকোমোডেশন সিলেক্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে বারবার বাসা চেঞ্জ করা আসলে পসিবল না। ইটস ভেরি হ্যাসলফুল অ্যাজ ওয়েল, কারণ সবাই কাজে ব্যস্ত। এখানে ট্রান্সপোর্টেশনের মানে বাসা চেঞ্জের জন্য আপনি ভ্যান গাড়িও পাবেন না, ইউ হ্যাভ টু হায়ার লট অফ থিংস টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো এই জন্য আমি বলবো অ্যাকোমোডেশনের ব্যাপারে আপনাদের একটু কনসার্ন হইতে হবে, এবং অ্যাকোমোডেশন যার কাছ থেকে আপনি নিচ্ছেন, ট্রাই টু ভেরিফাই যে এই লোকটা কি জেনুইন লোক কিনা। সো কখনোই ক্যাশ ট্রানজাকশন করবেন না অ্যাকোমোডেশনের বেলায়। আপনি যখন ডিপোজিট পেমেন্ট করবেন, অলওয়েজ ট্রাই টু পে ইন ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্যাট পারসন। আপনার যদি কোনো লোকাল কেউ থাকে ইউকেতে, যে আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বার, ট্রাই টু আস্ক দেম টু ভেরিফাই দ্যাট দিস ল্যান্ডলর্ড ইজ জেনুইন, উনি অ্যাকচুয়ালি বাড়ির মালিক, অথবা উনি অ্যাকচুয়ালি বাড়ির কোঅর্ডিনেট করতেছে। অ্যান্ড দেন ইউ ক্যান টেক দ্য ইনিশিয়েটিভ টু বুক দ্য প্লেস। কারণ ইউকে তো অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এভাবে ডজি লোকদের পাল্লায় পড়ে টাকা লস করেছে। এবং এখানে টাকা লস করলে আপনার এটা রিকভার করা এত পসিবল না, কারণ আপনি ক্যাশ ট্রানজাকশন করলে বা উইথাউট এনি রেফারেন্স কোনো ব্যাংক ট্রানজাকশন করলে আপনি লিগ্যাল কোনো সাপোর্টও পাবেন না। সো এই জায়গাগুলোতে সতর্ক হতে হবে। আর লাস্টলি আরেকটা জিনিস অ্যাকোমোডেশনের ব্যাপারে বলবো, যে আপনারা যেই লোকেশনে অ্যাকোমোডেশনটা নিবেন, চেষ্টা করবেন তার আশপাশে, মানে অ্যাকোমোডেশনটা এমন জায়গায় নিতে যাতে আপনার ইউনিভার্সিটি, আপনার জব লোকেশন, এগুলাই মানে আপনার কমিউনিকেশনটা স্মুথ থাকে, সো দ্যাট আপনার অ্যাকোমোডেশন যদি একটু বেশি হয়, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বাঁচবে। সো অ্যাকোমোডেশনের ব্যাপারে আসলে আপনাদের এই কয়েকটা জিনিস আমি বলবো একটু সতর্ক থাকতে। এরপরও যদি আপনার মনে হয় অ্যাকোমোডেশনের ফার্দার কোনো অ্যাডভাইস দরকার, আমি কোন লোকেশনে যাব। আর ইউকে আরেকটা জিনিস, পোস্ট কোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি পোস্ট কোডটা জানা থাকে বাসার, আপনি ইজিলি ডিটারমাইন করতে পারবেন গুগল ম্যাপস দেখে যে আপনার ইউনিভার্সিটি থেকে কত দূরে, আপনার জব লোকেশন থেকে কত দূরে, এটা কোন সেন্ট্রাল লন্ডন থেকে কত দূরে। সো ইউ উইল হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ড যে আমার এখন কি করা উচিত। সো ওভারঅল যতটুকু আমি আপনাদের অ্যাডভাইস করার চেষ্টা করলাম, ইটস ফ্রম অ্যাবসলিউটলি মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি নিজে ইউকে থেকে যতটুকু ফিল করেছি। সো এই জিনিসগুলো আপনারা চেষ্টা করেন মেনটেন করার। এরপরও যদি এর বাইরে আর কোনো অ্যাডভাইস লাগে আমাদেরকে জানাবেন।
মি মাই টিম উইল ট্রাই টু গাইড ইউ স্টেপ বাই স্টেপ। ইনফ্যাক্ট লোকাল কোনো সাপোর্টও যদি লাগে যে ভাই অ্যাকোমোডেশন সাপোর্ট, এয়ারপোর্ট পিক আপ সাপোর্ট, বা আমার কি বলে ইউনিভার্সিটি থেকে আমি কিভাবে যাব আমাকে একটু গাইডলাইন দেন, প্লিজ লেট আস নো, উইল ট্রাই টু হেল্প। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ইউকের সোশ্যাল সার্ভিসেস ব্যাপারে, অর্থাৎ এনএচএস, পুলিশ এবং ফায়ার সার্ভিসের ব্যাপারে কিভাবে ইউ উইল টেক দ্য ফ্যাসিলিটিস ফ্রম দিস ইনস্টিটিউশনস, এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, সি ইউ সুন ইন লন্ডন।